এরপর এলো আসল টার্নিং পয়েন্ট, কলকাতার পুরনো কোম্পানি হিমানি লিমিটেডকে অ্যাকোয়ার করা। আর এই অ্যাকুইজিশনই ইমামিকে দেখালো অ্যান্টিসেপটিক ক্রিম মার্কেটের বিশাল সুযোগ। বাজারে তখন শুধুমাত্র বোরোলিন রাজ করছে। ইমামি তখন অ্যাগ্রেসিভ হয়ে মার্কেটে আনলো বোরোপ্লাস অ্যান্টিসেপটিক ক্রিম, যার ইউএসপি ছিল হার্বাল টুইস্ট, মডার্ন প্যাকেজিং আর সেলিব্রিটি পুশ। আর এই তিনটে বিষয়কে মাথায় রেখেই মাত্র 3 বছরের মধ্যেই বোরোপ্লাস হয়ে উঠল মার্কেট লিডার। এরপর 90-এর দশকে এলো আরেকটি হিট প্রোডাক্ট, নবরত্না কুল অয়েল। ठंडा ठंडा 9 जड़ी बूटियों वाला नवरत्न तेल, যা শুধু চুলের তেল নয়, বরং স্ট্রেস রিলিফ ও কুলিং অভিজ্ঞতার এক নতুন কনসেপ্ট। আর আজ সেই প্রোডাক্ট 500 কোটি টাকারও বেশি বিজনেস করছে। যখন ফেয়ারনেস ক্রিম কেবল মেয়েদের জন্য ভাবা হতো, তখন তারা খেয়াল করলো যে ব্যবহারকারীদের প্রায় 30% পুরুষ। আর এখান থেকেই 2005-এ তারা বাজারে আনে ভারতের প্রথম মেল ফেয়ারনেস ক্রিম, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। শাহরুখ খান, ঋত্বিক রোশনকে দিয়ে বানানো হলো অ্যাগ্রেসিভ বিজ্ঞাপন। নামের সাথে মিল থাকায় অনেকেই একে ফেয়ার অ্যান্ড লাভলির মেল ভার্সন ভাবতে লাগলো। আর এই স্মার্ট পজিশনিংই হয়ে ওঠে ইমামির বড় অ্যাডভান্টেজ।